ছোটন, ছাড়ো, খবরদার আমাকে আর ছোবে না। কি মুখে মুখে তর্ক? তোকে আজ মেরেই ফেলবো। বাবু থাম। খালা, সন্ধ্যা নেমে আসছে, বাড়ি যাবে না? যা তো যা, আমাকে আর জ্বালাস না। খালা, তুমি কি বোঝো না, তোমার ছেলে যদি বেঁচে থাকতো তাহলে অবশ্যই এখানে ফিরে আসতো। না না, আমার ছেলে আমাকে রেখে মরতে পারে না, সে একদিন আসবেই। তুমি তো 20 বছর ধরে একই কথা বলছো, সে কি ফিরে এসেছে? তুই বাড়ি যা, ও আসবেই। আমার মন বলছে ও আসবেই। আর মায়ের মন কখনো ভুল বলে না। ঠিক আছে। তুই এসেছিস বাপ, আমি জানতাম তুই এই বুড়ো মাকে ভুলে থাকতে পারবি না। না না, আপনার কথা ভুল হচ্ছে। আমি ছোটন না, আমি সাগর। ও আসবে, আসবে আমার ছেলে। শুনুন, আপনার ছেলে আর কোনোদিনও আসবে না, কারণ গত 5 দিন হচ্ছে আপনার ছেলে এই দুনিয়া থেকে চলে গেছে। আপনি কি বলবেন আপনার ছেলে কেন আপনাকে ছেড়ে চলে গেছে? আমার ছেলে ছিল খুব সরল, কিন্তু এই এই থাম। এই হারামজাদা, এইভাবে কে পুকুর কাটে? পুকুরটা শেষ করবি নাকি? কি হলো, ধাক্কা মারছো কেন? তোমার কাজ তুমিই করো, দেখি সরো। এই, বাপের জন্য কোনোদিন দেখেছিস এইভাবে কে পুকুর কাটে? তো কি গাড়ি কাটে? তুমি কিন্তু সবসময় বেশি কথা বলো। কি আমি বেশি কথা বলছি? এই, আমি তোর ছেলে না, তুই আমার ছেলে। থাপড়ি গাল লাল করে দেবো, জানিস? করো গা তোমার কাজ, আমি চললাম। ছোটন, এই ছোটন, এই ঘুরলি? ছোটন, ঘর ঘুরলি? ছোটন, তোকে গোটা গ্রাম কুচো হয়রানি হয়ে গেলাম, আর তুই এখানে বসে আছিস? চল বাড়ি চল। না, আমি যাব না। আমি জানি তোরা সব কটা এক। ওদের কথা ছাড়, আমি হলাম তোর বন্ধু, আর তুই আমার কথা শুনবি না? না, আজকে তো মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল, সেটাও কি ভুলে গেছিস? আমি তোদেরকে বলেছি না, মেয়ে দেখবো না, বিয়েও করব না। ওরে পাগল, মেয়ে দেখলে কি বিয়ে হয়ে যায় নাকি? চাচা ওদেরকে কথা দিয়ে ফেলেছে, ওদের অসম্মান করা যায়? মেয়ে দেখে এসে পরে না করে দিবি, এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। চল। ছাড় তো, আমি যাব না, ছাড়। দেখো, মনে হচ্ছে জমিদারের লাতি, ওকে জামাই আদর করে মেয়ে দেখাতে নিয়ে যেতে হবে। মনে হচ্ছে বিয়েটা আমার ইচ্ছা করছে। চাচা চুপ করেন তো। কি চুপ করবে? ওই ভ্যান থামা। কি হলো, শুনতে পারলিনি? ভ্যান থামা। এই ছোটন, পাগলামো করছিস কেন? আর ভ্যান থামাবে বা কেন? আমি মেয়ে দেখতে যেতে পারবো না, আমারও তো বিয়ে করার শখ নাই। যারা আছে তা খেলি যা। হ্যাঁ ছোটন, যাস না।
ছোটন, কি শুরু করলি বলতো? তুই আমার সাথে কোনো কথা বলবি নি। দেখিছো ছেলের কত রাগ। তাহলে এসব ছেলেকে কি করতে হয় বলো দিনি? আমি তোর কোনো কথা শুনতে চাইনি। দেখেছিস বাপের ব্যবহারটা? আরে তুই মাথা গরম করছিস কেন বলতো? চাচা তো ওইরকমই, সব কথা ধরতে গেলে হবে। শুভ কাজে বেশি দেরি করতে হয় না। চ শুভ কাজ তোর চাচাকে করতে বলগা। চ ছাড়। চল। চলো ভাই। লেন মিষ্টি খান। মিষ্টি তো আমরা খাবোই, তার আগে আপনার মেয়েকে ডাকেন দেখি। হ্যাঁ, কই গো বুড়ির মা, বুড়িকে নিয়ে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে করেন। চাচা, জিজ্ঞাসা করুন। মা, ঘুমটাটা একটু সরাত তো দেখি। হে ছোটন, একবার দেখ। এই নাও। মেয়ে কেমন দেখলে বাবা? ছোটনের কি পছন্দ হয়েছে? মেয়ে মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, আর ছোটনেরও পছন্দ হয়েছে। এখন আপনারা কি বলছেন বলুন। ছোটনের যখন পছন্দ হয়েছে তাহলে আমাদের আবার আপত্তি কিসের? সংসার তো সেই ছোটনই করবে। কিন্তু আমার আপত্তি আছে, ওখানে বিয়ে দেওয়া যাবে না। মেয়ে পাতলা। এটা কোনো কথা হইলো? আমি ওই মেয়েকে বিয়ে করব। মা, তুমি কিছু বলো। ছোটন যখন বলছে। তুমি চুপ করো। হ্যাঁ, তুমি শুধু মেজাজ দেখাতে পারো। মুখে মুখে কথা, তোর কিছু বলিস? চাচা চাচা চাচা, মাথা গরম করে লাভ তুমি নেই। ছাড়ো। আমি বোঝাচ্ছি। ছোটন, একটু ভালোভাবে কথা বলতে পারিস না? আমি কি খারাপ কথা বলনু বল? শুধু শরীরে জোর দেখাতে পারে। ছোটন, তুমি দাঁড়িয়ে কি করছো? যাও কাজ করো। কিরে, রাগ কি মাটির উপর তুলছিস নাকি? কি করব বল? বিয়েকে আমি করতে চেয়েছিলাম, জোর করে মেয়ে দেখে এখন বলছে বিয়ে দেব না। সংসার কি সে করবে? মুন্ডা বলছে কুদাল দিয়ে কোপ মেরে দুয়াত ঘেন করে দিতে। শোন, চাচা বয়স্ক মানুষ, যা বলে বলুক। এখন তুই কি করবি বল? আমার পরিষ্কার কথা ভাই, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকে করব। দেখা করিয়ে দেব? বাদরের মতো তাকিয়ে কোনো লাভ নাই। ওই যে পিয়া, যাকে তুই বিয়ে করতে চাস, দেখা করবি? থাম থাম, অত লটপট করিসনি। সেটা কিভাবে ভাই? ওরে বাপ রে, এখন তো খুব ভাই বলছিস। বল না ভাই। আমি তো তোর বন্ধু, তাই না? দিব ঘটিয়ে একটা কেস। এনে পানি খা। থাক, হ্যাঁ, বাড়ি যাই।
কি ব্যাপার কিছু বলেন না কেন? আপনি কি বোবা? আমার তো শুধু তোমাকেই দেখতে ইচ্ছে করছে। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি এইভাবে তাকিয়ে থাকি? সেই দিন তো ঠিক মতন একবারও দেখলেনও না। একবার তাকিয়েছিলাম, কিন্তু শখ খেয়েছি। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? কেন বোঝেন না? আপনার মুখ থেকে শুনতে চাই। আর মুখ থেকে শুনতে হবে না, বাড়ি গিয়ে আপনার আব্বুকে বলেন বিয়ে সব কিছু ঠিক করতে। আমি এখন আসি। রাতেরই গভীরে ভাবনাগুলো যায় মেলে। কিরে, বলেছিলাম না একটা কেস ঘটিয়ে দিব, দিলাম তো। কি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, চল। চ খাবি আয়। মা, প্রিয়ার সাথে বিয়ের কথা না পাকা করলে আমি ভাত খাবো না। তোর মতন কোলাকার ছেলের হাতে কেউ মেয়েও দিবে না, আর তাছাড়াও মেয়ে আমার পছন্দ না। বিয়ে কি তুমি করবে নাকি? এই জন্যই তো মেয়ের বাপ ফোন করে বলেছে ওই ছেলের হাতে মেয়ে দেবো না, বিয়ের পর বউ মেয়ের ফেলতে পারে। তোমাকে মেয়ে দিয়েছিল কেনে? আমার নানা যদি না থাকতো তাহলে এত সুন্দর বউ পাতেক না। কি মুখে মুখে তর্ক? তোকে আজ মেরেই ফেলবো। বাবু থাম। দেখ, এই বাড়িতেই থাকবো না। প্রিয়া, তোমার আব্বা এরকম কথা বলতে পারলো? আব্বু কি বলেছে? কি বলেছে তুমি জানো না? আরে বাবা, জানলে তুমি বুঝতেই পারতাম। কি বলেছে বলো? সে বলেছে আমি নাকি খুব রাগী, আমার সাথে বিয়ে দেবে না। বিয়ে দিলে নাকি আমি বউ মেরে ফেলতে পারি। প্রিয়া, তুমিই বলো, আমি কি খারাপ ছেলে? আব্বু এসব কখন বললো? তুমি জানবে কি করে? ঘটনা তো তোমার আব্বু ঘটিয়েছে, তার জন্য তো আমার আব্বুর সঙ্গে কুরুক্ষেত্র হয়ে গেল। প্রিয়া, কি হলো? কিছু বলছিলি না যে? কার সাথে কথা বলছিলি? ছোটনের সাথে। ছি, তোর লজ্জা করে না বিয়ের আগে অন্য ছেলের সাথে কথা বলতে? কেন? আমি কি ছোটনের সাথে পালিয়ে গেছি তাই আমি লজ্জা করব? কি আমার মুখের উপর তর্ক? আমি ওই ছেলের সাথে তোর বিয়ে কখনোই দেব না। তাহলে তুমিও শুনে রাখো, ছোটনের সাথে যদি আমার বিয়ে না হয় বেশ খেয়ে মরবো। তবু অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। ছোটন, কিরে, কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছি কেনে? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিয়া আর নেই। নেই মানে? প্রিয়া কোথায় গেছে? প্রিয়া আর কোথাও যায়নি রে ছোটন, প্রিয়া এই দুনিয়া থেকে চলে গেছে। কাল রাতে তোদের বিয়ে ভেঙে যাওয়ার কথা শুনে ও বিষ খায়। তারপরে ভোরবেলায় ওকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ও মারা যায়। মেয়েটা কি সত্যিই মারা গেছে? এইবার খুশি তো আব্বা? খুশি তো হবেই, কারণ তুমি তো চেয়েছিলে এই বিয়েটা ভেঙে যাক। তুমি ওকে পাতলা বলেছিলে, ওর বংশ নিয়ে খোঁটা দিয়েছিলে। তোমার এই অহংকারের জন্য আজ একটা মেয়ের জীবন চলে গেল। ছোটন, আমি তো শুধু। চুপ করো, একদম চুপ। তোমার এই জেদ আর মুখের ভাষার জন্য আজ প্রিয়ার জীবনটা চলে গেল। আর মা, তুমিও তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কিছুই বললে না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, তোমরা একটা খুনি।
তোমরা দুজনে মিলে ওই মেয়েটাকে মেরে ফেলেছো। ছোটন, ছাড়ো, খবরদার আমাকে আর ছোবে না। যে বাবা মায়ের জন্য আমার ভালোবাসার মানুষটা বিষ খেয়ে মরলো, সে বাবা মায়ের মুখ আমি আর জীবনে দেখব না। এই ভিটেতে আমি আর কোনোদিনও ফিরবো না। আজ থেকে এই বাড়ি আমার কাছে অচেনা ভিটে। তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ছোটন, যাস না বাপ। সেই যে গেল, আর ফিরে আসেনি। আর কান্না করেন না, চলেন এবার বাড়ি চলেন। কিন্তু তুমি কে? আমি হচ্ছে আপনার নাতি, ছোটনের ছেলে। তুই আমার নাতি? হ্যাঁ। চল চল, বাড়ি চল।